আসিফ নজরুল, ডক্টর শফিকুর রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় বেঈমান ঘোষণা করা হলো। বিএনপি আমাদের সাধারণ কর্মীদের আমি বলছি, আপনারা নিজেদের নেতাদের চিন্তা শিখুন। কোন দালালদের নিজেদের নেতা বানাবেন না। কোন দালাল আপনাদের নেতা হতে পারে না। দালালদের উৎখাত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যদি দালাল উৎখাত না হয়, আপনাদের অবস্থা হবে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের মতো, যারা বিগত 16 বছর ত্যাগ স্বীকার করেছে। আপনারা 16 বছর ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু দিন শেষে লাভ কি হলো? আমি বলবো, নেতা মানবেন না, আদর্শ মানেন। নেতা আপনাকে বিকিয়ে দেবে, আদর্শ আপনাকে দাঁড় করাবে। আমাদের যে স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ার জন্য রক্ত দিয়েছি, ঘাম ঝরিয়েছি, আমরা কিন্তু কতিপয় দালালের চক্রান্তের কারণে সেই ত্যাগকে আমরা ধূলিসাৎ হতে দেব না। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, বিপ্লবী ছাত্র পরিষদের পক্ষ থেকে আসিফ নজরুল, ডক্টর শফিকুর রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় বেঈমান ঘোষণা করা হলো। আমরা পরিষ্কার করে ঘোষণা করতে চাই, ভবিষ্যতে যত ভারতের দালালেরা এই দেশ নিয়ে চিনিমিনি খেলার চিন্তা ভাবনা করবে, আমরা তাদেরকে প্রতিহত করব। আমরা তাদেরকে হাসিনার মতো পালিয়ে যেতে বাধ্য করব। এই দেশে তাদের কবরও হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে দাবিগুলো জানিয়েছিলাম, গত 16 বছরে হাসিনার ফ্যাসিস্ট সরকার যে অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে, সেই গুমের পরিপূর্ণ তদন্ত করে সেগুলোর বিচার করতে হবে। গত জুলাইয়ে যে গণহত্যা হয়েছে, সেগুলোর বিচার না করে কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া যাবে না। গত ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার বিগত 3টা নির্বাচন আমাদেরকে ভোট দিতে দেয়নি। তারপরেও কতিপয় দালাল তাদেরকে ভোটের মাঠে নিয়ে আসার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা তাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, যে দল, যে ফ্যাসিস্ট দল, যে গণহত্যাকারী দল আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, আমাদের রক্ত জড়িয়েছে, আমাদের ভাইদেরকে শহীদ করেছে, আমাদের দেশকে বিক্রি করে দেওয়ার চিন্তা করেছিল, তাদেরকে আমরা এই দেশে মাথা ছাড়া দিয়ে ওঠার জন্য কখনোই দিতে পারি না। তারা এই দেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। এই ফ্যাসিবাদী যত সিস্টেম আছে সবকিছু বিলুপ করে আমাদের দেশকে সুস্থ, সুন্দর, পরিপূর্ণ স্বাধীন দেশে রূপান্তর করতে হবে এবং আমাদের প্রতিটা সেক্টর থেকে ফ্যাসিবাদকে কাটিয়ে বিদায় করতে হবে। ভারতের অন্যায় হস্তক্ষেপ আমরা কখনো মেনে নিব না। ভারতের অন্যায় হস্তক্ষেপের কারণে আমাদের ভাইয়েরা, আমাদের চাচারা, আমাদের বাবারা হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমরা আর কোনোভাবেই ভারতের অন্যায় হস্তক্ষেপ মেনে নেব না। আমরা পরিষ্কার বলে দিতে চাই, ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। এখনো সময় আছে, আপনারা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। আমরা আবু সাঈদের রক্ত থেকে আমরা শিক্ষা নিয়েছি, আবু সাঈদের শহীদি প্রেরণা থেকে শিক্ষা নিয়েছি। আমরা কখনো মৃত্যুকে ভয় পাই না। আপনাদের মতো এই দালালদের জন্য আমরা আমাদের এই দেশকে কোনো দুষ্কৃতিকারী, কোনো বিদেশি প্রভুর হাতে আমরা দেওয়ার জন্য কখনোই আমরা প্রস্তুত না। আমরা আপনাদেরকে এটা জানিয়ে দিতে চাই, আপনাদের যদি প্রয়োজন হয় এই দেশ ছেড়ে চলে যান। এই দেশে আপনাদের কোনো স্থান নাই। এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্ণ হয়েছে, কিন্তু এই ফ্যাসিবাদী শাসনের ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কোনো বিচার কার্য শুরু হয় নাই। তাদেরকে পুনর্বাসনের জন্য প্রক্রিয়া চলতেছে, আমরা সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। ভারতের দালালেরা, হাসিনা গেছে যেই পথে, হাসিনা গেছে যেই পথে, ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালেরা রাজপথ, রাজপথ রাজপথ।